গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম ভেঙে গেছে, এখন বাজে প্রায় 8টা। আজ হচ্ছে শনিবার। শনিবারে সবাইকে শুভ সকাল। সারাদিন সবার ভালো কাটুক, সুস্থ থাকুক, সারা সারা জীবন সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। আজ হচ্ছে 2রা মে, কাল 1লা মে গেছে, আজ 2রা মে। 1লা মেতে আমি বুদ্ধ পূর্ণিমা করেছিলাম, বাড়িতে পুজো করেছিলাম। ছোটোখাটো ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। আর এই দেখো আমার পোষ্য খাবে কি, খাবে বলে আমার যাচ্ছি যাচ্ছি, খাবে বলে আমার ডাকছে, যাচ্ছি। আর এদিকে উঠেছি অনেকক্ষণ, সব কাজ মনে সেরে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। বিছানা পড়ে আছে, বিছানাটা তুলবো, ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দেবো, তারপর রান্না করবো। সাথে থাকো, চলো তারা। এই যে এখন বিড়ালগুলোকে খেতে দিলাম, তো হাজব্যান্ড সকালে একবার দিয়েছে, আর ওরা খুব বায়না করে আমি উঠলেই ওদেরকে অল্প হলেও দিতে হবে, সেই জন্য আমি একটু ভাত মেখে ওদেরকে দিলাম। আসলে বাইরে যে মোটু বলে বিড়ালটা আছে, ও আমার হাতে না খেলে ওর হবেই না, সকালবেলা অল্প একটু হলেও ওকে আমার দিতেই হবে, না হলে চিৎকার করে পাগল করে ফেলবে। আর এদিকে আছে পিকু, আর এদিকে হচ্ছে আমাদের ডিসকাশন, সবাইকে অল্প অল্প করে দিয়ে নিলাম। আর এখন আমরা 3জনে মিলে চা খেয়ে নেবো, আমি, হাজব্যান্ড আর দিদি এসেছে। দিদিকে বলে একটু চা খেয়ে যাও, আর দিদিকে দিয়ে আমি একটু ঠাকুর বাসন মাজা করাবো, কারণ হচ্ছে আমার হাতটা পুরো কেটে গেছে, সেই জন্য দিদিকে বললাম একটু ঠাকুর বাসন মেজে দিয়ে যাও। তো দিদি ঠাকুর বাসন মাজতে বসে গেছে চা খাওয়ার পর। আর এদিকে জোর বৃষ্টি আসছে, দেখো কেমন জোরে বৃষ্টি পড়ছে, দেখো কি জোর বৃষ্টি। এটা হচ্ছে বৈশাখ মাসের বৃষ্টি, তাই না? এই সকালবেলা দেখলাম কত রোদ, আর এখন দেখো ওই দিদি জামা কাপড়গুলো সব ভিজে গেল, নেই বাড়িতে এসে যে। দিদি বাসন মাঝে মাঝে চলে গেছে, দিদির বোন এসেছে বলে, সেই জন্য। তো এখন আমার তো ঠাকুর বাসন দরকার, স্নান করেছি, পুজো দেবো, তো দেখি মেজে নিই আমি। আর এই দেখো বাইরে জোর বৃষ্টি পড়ছে বলে এখানে রেখে দিয়েছি, বাইরে ভিজবে। আর আমাদের বিস্কুট ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো বিস্কুট কান নাড়াচ্ছে। চলো কাজ সেরে নিই। তোমাদেরকে বললাম না যে আমি রান্না করে নেবো পুজো দিয়ে, তো আমি আগে পুজোটা দিয়ে নিলাম। আর সকাল সকাল পুজো দিলে না মনটা বেশি ভালো হয়ে যায়। আর অ্যাকচুয়ালি সকালবেলা সমস্ত কাছে স্নান করে পুজো আমি প্রায় দিয়ে থাকি, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি না। সকাল সকাল পুজো দিতে একদম অর্ধেক কাজ হয়ে যায়, তারপর রান্না করো, খাও দাও। আর দুপুরে কী রান্না করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। দুপুরে রান্না করে নিয়েছি হচ্ছে পুঁই শাক। আর সত্যি কথা বলতে শোনো, আমি বলছি আমি করছি, কিন্তু আমি রান্নাটা করিনি, করেছি আমার হাজব্যান্ড, ও রান্না করতে ভালোবাসে, তাই পুঁই শাকটা রান্না করছি। হ্যাঁ দেখো চলে এসেছি আমার আন্নার বাড়ি, বান্ধবীর বাড়ি। ফোন করলো আসো আসো, তাই চলে আসলাম, আমরা গল্প করছিলাম। আর এই দিদি আর আমি শুয়ে শুয়ে গল্প করছিলাম, ভিডিও আমি এডিট করছিলাম। আর এই যে আন্নার বাড়িতে চলে এসেছি, আর ওই সব বান্ধবীরা সব একসাথে হলাম, আমরা আবারও একটু মজা করবো, একটু ভিডিও করবো বলে এসে দেবো, সাজুগুজু করে এসেছি। আর এই যে বান্ধবী বান্ধবী বান্ধবীর নাতি হলে আমারও নাতি, তো চলে এসেছি। এই যে ওনা এত সুন্দর একটা ফোনে আওয়াজ করে, সরি গলা, নিজস্ব গলার একটা আওয়াজ করে, সেটা না শুনলে তোমরা বলতে পারবে না। হ্যাঁ এই শোনো একটা কথা বলে, হ্যাঁ বলো। বরটার স্বামীকে বলছে, হ্যাঁ বলছে জানো তো দশরা 3টে বিয়ে করেছিল, তো বরটা আর কি বউটাকে বলছে খতরা, জানো দশরাতে কিন্তু 3টে বিয়ে করেছিল। তখন বলতো হ্যাঁ জানি তো। তা বলছে কি তাহলে তুমি কি জানো, বলে কি দ্রৌপদী কিন্তু 5খানা বিয়ে করেছিল। বলে থাক থাক, আমি আমি বিয়ে করছি না, আমি ঠিক আছি, আমি বিয়ে করছি না। এখানে যেটা ও বলছে যে দশরাতে 3টে বিয়ে করতে আর করতে পারে, সেই জন্য বউকে বলছে জানো তো দশরাতে 3টে বিয়ে করেছিল। তা বলছে আমি কিন্তু করতে পারি। তা বলছি ও তাহলে তুমি কি একটা জিনিস জানো, ওই কি বলছি দ্রৌপদী কিন্তু 5খানা বিয়ে করেছিল। ও হয়ে গেছে ভিডিওটা চালিয়ে। তোমাদেরকে বললাম একটা জিনিস দেখাবো বা শোনাবো। এই যে পুচকুটা দারুণ সুন্দর একটা পশুর আওয়াজ করে, এবার কোন পশুর আওয়াজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবু একটু আওয়াজ করে শুনিয়ে যেত। এটা কখন করে পশুটা?
ব্যথা পেলে করে। তাহলে বুঝতে পারছো ওর এত সুন্দর ট্যালেন্ট, খুব সুন্দর ট্যালেন্ট। আমি প্রথম শুনেছি, এরকম ফেসবুকে ছেড়েছি, আর এত সুন্দর ট্যালেন্ট আমি শুনেছি মানুষও পশুর মতো আওয়াজ করতে পারে, আজকে দেখে নিলাম। আর এইসব ট্যালেন্ট নিজের থেকে হয় না, এগুলো ভগবানই পাঠায়। কিছু কিছু ট্যালেন্ট প্রত্যেকের মধ্যেই থাকে, তাই না দিদি বলো? কিছু কিছু ট্যালেন্ট সবার মধ্যেই থাকে, কারোটার প্রকাশ হয়, কারোটার প্রকাশ হয় না। তো আমি, তোমরা কিন্তু খুব শেয়ার করে ওকে একদম ভাইরাল করে দাও, যাতে ও এটা অনেক দূর নিয়ে যেতে পারে, আরও অন্য পশু পাখির আওয়াজ করতে পারে। পাখির আওয়াজ করতে পারো, চেষ্টা করবে। হ্যাঁ, আরও ছোটো ছোটো পপি, তো ও চেষ্টা করবে মানে ও তাহলে ও করবে, মনে যখন হ্যাঁ বলেছে তাহলে অবশ্যই চেষ্টা করবে। তাহলে এইসব ট্যালেন্ট কিন্তু অনেক দূর পৌঁছায়। ইন্টারন্যাশনাল একটা প্রাইজ আছে, যারা মানুষ যদি প্রচুর আওয়াজ করে তার জন্য প্রাইজ দেওয়া হয়। ও যদি চেষ্টা করতে পারে, এটা নিয়ে পড়াশোনা করতে পারে, অনেক দূর যেতে পারবে। তো জানি না, এখন অনেক ভারী ভারী জ্ঞান দিয়ে ফেললাম, আমি যেটুকু জানি সেটুকু বললাম। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারো, শেয়ার করলে ওর জিনিসটা ভাইরাল হতে পারে, ওর একটু উপকার হবে, আমারও উপকার হবে, আমার ভিউজ বাড়বে, সেই জন্যই করলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি কন্টিনিউ আর বাড়াবো না, আমি আনার বাড়িতে এসেছি, এখান থেকেই চলে যাব বাড়িতে। চলো আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট। সেদিনকে খাওয়া দেখাতে পারিনি তো কি হয়েছে, আজকে দেখাচ্ছি। চা, দুধ চা, এই যে মুড়ি, রাতের খাবার হয়ে গেল। ছোলা সেদ্ধ করা, তাই তো? আর এর সময় মুড়ি দিয়ে, গাঠি বাদাম দিয়ে আর কি চানাচুর। আমার আর দিদি তো রাতের খাবার হয়ে গেল, আর খাচ্ছি না, জানি না। আমি কিন্তু ভাত খাই, আমি ভাত খাবো। আচ্ছা, আমি ভাত খাবো, আমি আর কিছু খাচ্ছি না, কারণ এই মুড়ি খেয়ে আমার পেটে গিয়ে ফুলে থাকবে। তাই সুস্মিতাকে এখন দেখতে পাচ্ছে না, কারণ সুস্মিতা একটু বাইরে গেছে, আবার এখন